Hello, welcome to our channel Sports Gossip. So, Hala Madrid, yes, Madrid is back. Finally, Madrid is back. মাদ্রিদ আবার পুরনো ফর্মে চলে এসছে, যেখানে গত সিজন শুরু করেছিল সেই জায়গায় চলে এসছে। হ্যাঁ, আগে সব ম্যাচ জিতেছে, আগের সব ম্যাচে ভালো খেলেওছে, জিতেওছে, কিন্তু কোথাও একটা কম্বিনেশন ট্যাকটিক্স একটু বা কেমিস্ট্রির প্রবলেম হচ্ছিল এমবাপে, ভিনিসিয়াস, রড্রিগো মধ্যে। আর বেলিংহাম, ভালভার্দে এরাও সব চলে এসছে, চোট চোট থেকে ফিরে এসছে, বেলিংহাম এসছে। তো আজকে সেই দেখা গেছে বেলিংহাম, রড্রিগো, ভিনিসিয়াস, এমবাপের কেমিস্ট্রি। তো 3-2, ইয়েস, রিয়েল মাদ্রিদ লাস্টে দুটো গোল কনসিড করেছে, যেটা উচিত ছিল না লাস্টে পরপর দুটো গোল কনসিড করা। তো গোলগুলো খারাপ না, গোলগুলো ওরা অপোনেন্ট ভালো দিয়েছিল, একটা দূরপাল্লার শট থেকে আরেকটা ভালো কাউন্টার অ্যাটাক করে গোল দিয়েছিল। রিয়েল মাদ্রিদ খেলার প্রথম থেকেই শুরু থেকে শেষ পর্যন্ত রিয়েল মাদ্রিদ ডমিনেট করে খেলেছে। রিয়েল মাদ্রিদের অ্যাটাক, ডিফেন্স, মিডফিল্ড সমস্ত কিছুর মধ্যে সেই আগের যে রিয়েল মাদ্রিদ, যেন পুরনো রিয়েল মাদ্রিদ আবার আস্তে আস্তে ফিরে আসছে। হ্যাঁ, আনবিটেন, সব থেকে বড় কথা এখন রিয়েল মাদ্রিদ আনবিটেন আছে। কিছু ম্যাচ এদিক ওদিক হয়েছে, আপ অ্যান্ড ডাউন খেলাতে হতেই পারে, তো এখনও পর্যন্ত আনবিটেন রয়েছে রিয়েল মাদ্রিদ। তো রিয়েল মাদ্রিদ প্রথমেই লুকাস ভাস্কেসের করা গোলে এগিয়ে যায়। লুকাস ভাস্কেস রিয়েল মাদ্রিদের এখন সব থেকে ওল্ডেস্ট যত প্লেয়ার আছে, মানে ক্লাবে, একটা ক্লাবে থাকার ব্যাপারে কারেন্ট যে স্কোয়াডটা আছে তার মধ্যে হচ্ছে লুকাস ভাস্কেস আর ড্যানি কারভাহাল। ড্যানি কারভাহাল এই ম্যাচটা খেলেনি, তার বদলে লুকাস ভাস্কেস খেলছে। লুকাস ভাস্কেস লুকাস ভাস্কেস বরাবরই ক্লাবের প্রতি কমিটেড। অন্য ক্লাব থেকে অফার এসছে, তো আমাদের লুকাস ভাস্কেসকে নিয়ে অবশ্যই বলা উচিত। লুকাস ভাস্কেস, নাচো ছিল, নাচো চলে গেছে এবারে। এই প্লেয়ারগুলো ক্লাবকে ভালোবাসে, ক্লাবকে মানে ড্রপ, মানে ম্যাচে ড্রপ থাকলেও ক্লাবের প্রতি তাদের যে ডেডিকেশন, যে ভালোবাসা, যে যে যাবে না, রিয়েল মাদ্রিদ ছেড়ে যাবে না, সেই যতই অফার আসুক সৌদি থেকে বা অন্য অন্য জায়গা থেকে, অন্য ক্লাব থেকে। তো আজকে কারভালের বদলে খেলেছে, প্রথমেই 54 সেকেন্ডের মাথায় গোল করে রিয়েল মাদ্রিদ এগিয়ে যায় খেলায়। রিয়েল মাদ্রিদ তারপরে গোটা ম্যাচে ডমিনেট করেছে, কখনো এমবাপ্পে, কখনো ভিনিসিয়াস, কখনো রড্রিগো, বেলিংহাম, ভালভার্দে সমস্ত প্লেয়ার মিলে অ্যাটাক করেছে। সেকেন্ড গোল পিওর ক্লাস বাই এমবাপ্পে অ্যান্ড বেলিংহাম, 1-1 খেলেছে, ঢুকে গেছে অপোনেন্টের ডি বক্সে, এবং এমবাপ্পের স্কিল, পেনাল্টি বক্সের মধ্যে হালকা স্কিল এবং গোল। তো এমবাপ্পে ইজ ব্যাক, ভিনিসিয়াস ব্যাক, রড্রিগো ব্যাক। এমবাপ্পে হাল্যান্ডকে যে টক্কর দেবে এটা বলাই যায়, আশা রাখা যায় যে যত সিজন এগোবে তত এই গোল্ডেন বুটের দৌড়ে হাল্যান্ডকে টক্কর দেবে কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পে বিগ ম্যাচ প্লেয়ার, গোল স্কোরার। একটু যে সমস্যা হচ্ছে রিয়েল মাদ্রিদের, সেটা হচ্ছিল এই লাস্ট দুটো ম্যাচে, একটা 4-1, একটা 3-1, এই দুটো জয়ের পরে রিয়েল মাদ্রিদের এই চিন্তাটা কিছুটা কমবে। নাহলে টিমের মধ্যে যে কেমিস্ট্রির অভাব হচ্ছিল, স্বাভাবিক হবে, নতুন প্লেয়ার একটা এলে, সে যে লেফট উইংয়ে খেলে সেখান থেকে সেন্ট্রাল স্ট্রাইকার, কিছু ম্যাচ সমস্যা হবে। তো সেই সমস্যাটা ওভারকাম করতে পেরেছে রিয়েল মাদ্রিদ। রিয়েল মাদ্রিদের নেক্সট উইকে আবার খেলা আছে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, ফেভারিট টুর্নামেন্ট মানে রিয়েল মাদ্রিদের। তো তার আগেই জয়, তার আগেই গোল পাওয়া, কেমিস্ট্রি বাড়া টিমের মধ্যে, মানে টিমটাকে আরও কনফিডেন্স দেবে। আর আশা করা যায় আমরা এরকম 3 গোল 4 গোল করে অপোনেন্টকে দিতে পারবো। তো লাস্টে থার্ড গোল রড্রিগো একাই বল টেনে নিয়ে গিয়ে, একাই মানে ওখান থেকে গোলে শট মেরে গোল করেছে রড্রিগো। রড্রিগো আন্ডাররেটেড, আই হ্যাভ টু টক অ্যাবাউট রড্রিগো।
রড্রিগো ইজ আন্ডার রেটেড। রড্রিগোকে নিয়ে অতটা কথা বলা হয় না যতটা ভিনিসিয়াস, বেলিংহাম, এমবাপ্পে, রুডিগার, কোর্তুয়া, ভালভার্দে এদেরকে নিয়ে বলা হয়। তার তুলনায় রড্রিগোকে নিয়ে বলা হয় না। ইভেন রড্রিগো এবারে ব্যালেন ডিওরে টপ 30-তে নেই। আই ডোন্ট নো হোয়াই, বাট এটা উচিত হয়নি। টপ 30-র মধ্যে রড্রিগো ইম্প্যাক্ট গোলগুলো যেগুলো করেছে, ইম্প্যাক্ট গোল রড্রিগোই করেছে। রড্রিগো পাসও দিয়েছে। রড্রিগো সেলফিশ ভাবে খেলে না একটুও। রড্রিগো টিমম্যান। রড্রিগো অনেক উন্নতি করেছে আগের তুলনায়। সো রড্রিগোর ব্যালেন ডিওরে থাকা দরকার ছিল। তো ম্যানচেস্টার সিটি আর্সেনাল খেলা হয়েছে, ওখানে রড্রি চোট পেয়ে গেছে। রড্রি ইজ আউট অফ দ্য টুর্নামেন্ট, আউট অফ দ্য সিজন। মানে এই সিজনে মোটামুটি আর ওর খেলার চান্স নেই। তো ব্যালেন ডিওর যে ভিনিসিয়াস জুনিয়র জিতবে এটা এক প্রকার নিশ্চিত। ইয়েস, ভিনিসিয়াস জুনিয়রই জিতবে। ভিনিসিয়াস জুনিয়র ছাড়া আর কাউকে আমি এখন দেখতে পাচ্ছি না। ভিনিসিয়াস জুনিয়র প্রথম দিকে সিজনে খেলেনি, তারপরে খেলেছে মাঝখান থেকে 8-9টা ম্যাচ পর থেকে। সেখান থেকে 36 গোল, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল, সেমিফাইনালে ইম্প্যাক্ট একটা। রড্রি থাকলে হয়তো, রড্রি যদি গোটা সিজনটা খেলতো, রড্রি হয়তো একটা চান্স থাকতো, কিন্তু আর কোনো চান্স নেই। তো এমবাপে ব্রাজিলিয়ান এগেইন ওয়ান ব্যান। তো ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলিয়ান। লাস্ট যে ব্রাজিলিয়ান ব্যালেন ডিওর জিতেছে সম্ভবত কাকার পরে আর কোনো ব্রাজিলিয়ান জেতেনি। নেইমার ক্লোজ এসেছিল 2015 সালে, থার্ড হয়েছিল। তো এরপরে আর কোনো ব্রাজিলিয়ান আসেনি। তো সম্ভবত এবারে ভিনিসিয়াস জুনিয়র উইল বি দ্য উইনার অফ দ্য ব্যালেন ডিওর 2023-24 সিজন। তো ভিনিসিয়াস যদি যেতে খুব ভালো ব্যাপার হবে। একটা আমাদের রিয়েল মাদ্রিদের আবার একটা বাড়বে ব্যালেন ডিওর, ক্রিস্টিয়ানো রোনাল্ডো বেনজিমার পরে। ম্যাচের দিকে আসি। ম্যাচেতে আলাভেসকে নিয়ে কিছু বলার নেই সেরকম। আলাভেস যে কম্পিটিশন দেবে না, হ্যাঁ, তবে মাঝে মাঝে কি হয়, কমা টিমগুলো কখনো কখনো ড্র করে ফেলে বা ফটকা জিতেও যায়। এরা হচ্ছে আলাভেস, গেটাফে, এইসব দলগুলো হচ্ছে একদম নিচের দিকে থাকে পয়েন্ট তালিকায়। তো এরা ডিফেন্সিভলি মাঝে মাঝে কোনো দলকে আটকেও দেয়। তো আজকে সেই সম্ভাবনা ছিল না। রিয়েল মাদ্রিদ তাদের সর্বোচ্চ স্কিল দেখিয়েছে, তাদের সর্বোচ্চ কেমিস্ট্রি দেখিয়েছে। পরে সুবিধা হয়েছে 3 গোলে এগিয়ে থাকার ফলে। এনরিক অনেক খেলার টাইম পেয়েছে, 20 মিনিট প্রায়। মডরিচ চান্স পেয়েছে। তো এগুলো পজিটিভ দিক। তো নেগেটিভ দিকের কথায় আসছি। গোল কনসিড করছে, গোল প্রত্যেক ম্যাচেই কনসিড হয়ে যাচ্ছে 1-2 করে। তো এটা একটু দেখতে হবে, না হলে আদারওয়াইজ রিয়েল মাদ্রিদ ইজ ব্যাক। ফাইনালি উই ক্যান সে রিয়েল মাদ্রিদ ইজ ব্যাক। রিয়েল মাদ্রিদ ইজ ব্যাক। আর চাই না আমরা যে রিয়েল মাদ্রিদ 2004-05 ওই সময় যে ছিল, যে স্টার রোনাল্ডো, নাজারিও, জিদান, বেকহাম, রবার্তো কার্লোস, রাউল, এইসব প্লেয়ার ছিল, কিন্তু তাও কোনো চ্যাম্পিয়ন্স লিগ বা সেরকম লিগেও বা অন্য কোনো ট্রফি পায়নি সেরকমভাবে। চ্যাম্পিয়ন্স লিগ তো পাইনি। তো ওটা আমরা চাই না, যে এত স্টার প্লেয়ার আছে, এত ভালো কোচ আছে, এত মানে বিশ্বমানের নিজের কান্ট্রিতে সেরা প্লেয়ার আছে। তো চাইবো না যে আবার সেই আগের মতো ব্যাপার হোক। এবারেও চাইবো রিয়েল মাদ্রিদ জিতুক, লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ অবশ্যই, এবং বাকি যা আরও ডোমেস্টিক কাপ আছে সেগুলো জিতুক। নেক্সট যে ম্যাচ আছে সেটারও নিয়ে প্রিভিউ দেওয়া হবে। সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম 8-এ থাকলে রেস্ট পাবে প্লেয়াররা। তো এরকম শিডিউলের সাথে সাথে চোটাঘাত
সাথে ইয়েলো কার্ড, রেড কার্ড, এইসব এত কিছু ব্যাপার আছে। তো যদি বেস্ট প্লেয়ারদের না পাওয়া যায় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তাহলে একটু সমস্যা হবে। তো তাই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ইম্পর্টেন্ট, প্রথম 8 শেষ করা ইম্পর্টেন্ট, তাতে রেস্ট পাওয়া যাবে। আর 9 থেকে 24 হলে আবার খেলতে হবে। তো এইসবে ঝামেলা রিয়েল মাদ্রিদ যেতে চাইছে না। 3-2 এগেনস্ট আলাভেস নেক্সট ম্যাচ, দেখা যাক কী হয়, কম্বিনেশন কেমন করে। কিছু নতুন যারা আছে তারা কেমন চান্স পায় সেগুলো দেখব, কারণ চান্স দিলে যে অন্য ডোমেস্টিক লিগে সেগুলোতে তাদেরকে চান্স দিতেই হবে। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগে এই টিমটাই খেলবে সম্ভবত, এই টিমটাই পার্মানেন্ট একদম ডিফেন্সে, খালি লুকাস ভাস্কেসের বদলে মেবি ড্যানি কারভাহাল। আদারওয়াইজ ইজ গুড, রিয়েল মাদ্রিদ ইজ ডুইং গুড, রিয়েল মাদ্রিদ ইজ ব্যাক। সো নেক্সট যে ভিডিও তাতে দেখা হচ্ছে। আর যেটা বলার সেটা হচ্ছে কোচ আনসেলত্তি ইজ জিনিয়াস, হি ইজ নো হাউ টু ট্যাকেল দোজ প্লেয়ার্স। আনসেলত্তি জানে যে কীভাবে কাদের সাথে কীরকম বিহেভ করতে হবে, কীভাবে সেরাটা বার করতে হবে, কীভাবে একটা স্টার কোর গ্রুপ, একটা গোটা টিমের স্টারে ভর্তি, উরুগুয়ের সেরা প্লেয়ার, কারেন্ট উরুগুয়ের সেরা প্লেয়ার, কারেন্ট ফ্রান্সের সেরা প্লেয়ার, ব্রাজিলের সেরা প্লেয়ার, ফ্রান্সের সেরা প্লেয়ার, বেলজিয়ামের গোলকিপার, বেস্ট গোলকিপার, সমস্ত প্লেয়ার রয়েছে। তো এই যে আনসেলত্তির, এটা একটা বিশেষ গুণ যেটার জন্যে আশাবাদী যে রিয়েল মাদ্রিদ সমর্থকরা আশাবাদী যে রিয়েল মাদ্রিদ ভালো কিছু করবে এই স্টার টিমকে নিয়ে, নয়তো ম্যানচেস্টার ইউনাইটেডের মতো হবে। ম্যানচেস্টার ইউনাইটেড কোচের ইগোর জন্য এই টিমটা খারাপ হচ্ছে আরও। আদারওয়াইজ আনসেলত্তি ইজ এ গুড কোচ। তো দেখা যাক কী হয়। আলাভেসের পরে নেক্সট ম্যাচ জিততে হবে। 2 তারিখে সম্ভবত আছে, 1 তারিখ না 2 তারিখে আছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, সেই ম্যাচে ফিরে আসবো আবার।